এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পথিকৃৎ পাইন। আমার প্রশ্ন হচ্ছে পথিকৃৎ বাবু, আপনার ক্ষেত্রে আমরা যারা বাংলায় বসে আছি, যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে, সেই পথ দিয়ে যে অ্যামোনিয়াম নাইট্রেটগুলো গেছে বা বিস্ফোরকগুলো গেছে, ভয়ঙ্করভাবে আমরা সবাই তো খুব যে কোনো মুহূর্তে একটা বড় ঘটনার মুখের সামনে পড়তে পারি। কোথায় স্টোর করে রাখা আছে জানা নেই, এখানেও থাকতে পারে। দেখুন, খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট সবাই বলেছেন। আমি দু তিনটে জিনিস বলতে চাই যে পশ্চিমবঙ্গে একটা রিস্ক আছে এবং পুরো গোটা ভারতবর্ষে একটা রিস্ক প্রচন্ড রকম আছে এই মুহূর্তে। সুতরাং এইটা একটা জিনিস আমি বলতে চাই এখানে, যেটা বলা হচ্ছে যে প্রযুক্তির দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি, সেটা কিন্তু নয়। টেকনিক্যাল সার্ভেলেন্স আর হিউম্যান ইন্টেলিজেন্সের যে এজেন্সিগুলো যে লেভেলে কাজ করে, সাধারণ মানুষ যে সফটওয়্যার ইউজ করে তার থেকে অন্য লেভেলে তাদের কাছে আছে। তা না হলে আজকে গুজরাটে 3 জন ধরা পড়েছে, আশা করি সবাই এটা জানেন। আমি নাম বলে দিচ্ছি: আজাদ, সুলেমান শেখ, মোহাম্মদ সুহেল আর মোহাম্মদ সালিম। এরা 3 জন মিলে একটা বিষ তৈরি করছিল ক্যাস্টার সিড থেকে। ক্যাস্টার সিডের সেই বীজটা পটাশিয়াম সাইনাইডের থেকে প্রায় 15 থেকে 20 গুণ বেশি বিষাক্ত, এবং সেটা তার কোনো গন্ধ হয় না, তার কোনো কালার হয় না, সেটা দিয়ে লক্ষ লক্ষ লোককে মেরে যেতে পারতো। সেটাকে কিন্তু আটকেছে। আজকে 3000 কেজি এটা আটকানো হয়েছে, এবং কিছুদিন আগে 200 কেজি ইউপি থেকে ঢুকছিল দিল্লির থেকে, সেটাও আটকানো হয়েছে। সুতরাং এজেন্সিস কিন্তু নিজের কাজ করছে, কিন্তু আমাদের বুঝতে হবে আমরা কোন ধরনের থ্রেট ফেস করছি। রিসেন্টলি একটা জিপিএস স্পুফিং হয়েছে। জিপিএস স্পুফিং মানে হচ্ছে দিল্লি আর বম্বে এয়ারপোর্টে জিপিএস এর ভুল নেভিগেশনের ভুল ডেটা কোথা দিয়ে ঢোকানো হচ্ছিল এয়ারক্রাফট গুলোতে, যাতে তারা ক্র্যাশ করে যায়। সেই জন্য সেখানে সেদিন পুরো সমস্ত প্লেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সুতরাং আমরা একটা বড় মাত্রায় থ্রেট ফেস করছি। এই থ্রেটটা শুধুমাত্র দু একটা টেরার নেটওয়ার্কের নয়, এটার পেছনে বড় বড় শক্তি আছে, যারা ভারতবর্ষের এই যে একটা আত্মনির্ভর ভারতের যে একটা মুহিম চলছে, $4 ট্রিলিয়ন ইকোনমি, কিছুদিন পর $5 ট্রিলিয়ন হবে, সেটাকে আটকাতে চাইছে। এবং তার জন্য ডেফিনেটলি পাকিস্তান আর বাংলাদেশের মদত নেওয়া হচ্ছে। কিন্তু আমাদের যে এই ভোট ব্যাংক রাজনীতির মানসিকতা, এবং এই যে মানসিকতা যে সবকিছু সেন্টারের এজেন্সিস করবে, এই মানসিকতা থেকে বেরোতে হবে। দুঃখের কথা, আজকে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ফেন্সিং এর জন্য জমি দিতে প্রচুর টাইম লেগে যায়। এটা একটা ট্র্যাজেডি, এবং এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু পরিবর্তন দরকার। যে আমার যদি ফেন্সিং তৈরির জন্য জমি চাই, সেটা একটা স্টেট সাবজেক্ট হতে পারে না। সেটা পশ্চিমবঙ্গ হোক, পাঞ্জাব হোক, যে কোনো রাজ্য হোক, সেটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। এবং আমার মনে হয় একটা ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের দরকার, যেখানে ন্যাশনাল সিকিউরিটি ব্যাপার আসবে, সেটাকে ল অ্যান্ড অর্ডার হিসেবে ভেবে স্টেটের অধীনে থাকবে, সেটা জানো না। ঠিক, আমি আসছি আবার। পথিকৃৎ বাবু আসছে, আমার কাছে কয়েকটা ব্রেকিং নিউজ পর আসছে। তার আগে আমি একবার জানিয়ে রাখি, আপনি যে সময়টার কথা বলছেন, এই রিসেন্টলি আমি ফিরছিলাম দিল্লি এয়ারপোর্টের সমস্ত ফ্লাইট প্রায় বেশ কয়েক ঘন্টা, 6-7 ঘন্টা, প্রায় 12 ঘন্টার জন্য বন্ধ থাকে। কিছু ফ্লাইট এই জিপিএস স্পুফিং সম্ভবত হয়েছিল সেই সময়টা, এবং গোটা এয়ারপোর্টের কাজ বন্ধ করে দেওয়া হয় এটাকে কারেক্ট করার জন্য। সেই সময় হাজার হাজার লক্ষ লক্ষ ট্রাভেলারের কতটা সমস্যা হয়েছিল, ভয়ঙ্করভাবে সমস্যা হয়েছিল, এবং তার মধ্যে আমি একজন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।